শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুনানি আজ সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এর শুনানি শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন তসলিম হোসেন রনি। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। রনি, একটু আমাদেরকে জানাবেন মামলার সবশেষ পরিস্থিতি এখন কি রয়েছে, আর যেই আদালতের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে কিনা। জেভলিন সকাল 11:30 নাগাদ এই আদালত বসবে এবং ইতিমধ্যে আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত করা হবে। আজকে মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে এবং যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি এই দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইবেন আদালতের কাছে এবং অন্যদিকে আসামি পক্ষ এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য যে ধরনের প্রক্রিয়া অথবা হাইকোর্টের বিভিন্ন ধরনের উদাহরণ আছে এগুলো হয়তো বা উপস্থাপন করে আসামিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। এটা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্কের মাধ্যমে আজকে এই মামলার হয়তোবা রায় কার্যকরের তারিখ নির্ধারণ করা হবে এবং এর মধ্যে দিয়ে আলোচিত এই রামিসা হত্যা মামলার তদন্ত এবং তদন্ত শেষে 16 জনের সাক্ষী, এটি একটি বাংলাদেশের রেকর্ড বলতে পারেন, কারণ এরকম ঘটনায় এত দ্রুত একটি আইনি পদক্ষেপ নিয়েছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সাথে রাষ্ট্রের আইন কর্মকর্তারা এবং সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই রাষ্ট্রকোট কার্যকর করার জন্য, এই রায় কার্যকর করার জন্য কিন্তু আপনার বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছেন এই আদালতের দিকে এবং সেই জায়গা থেকে বলতে পারি যে আজকে যুক্তিতর্ক শেষ হওয়ার পরে রায়ের তারিখ ধার্য হবে। জেভলিন, এই ছিল আদালত থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে রনি।